হাওড়া জেলা তথা দক্ষিণবঙ্গের বিশেষ জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট হলো গড়চুমুক তথা 58 গেট। প্রায় 100 একর জমির ওপরে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ হলো মিনি চিড়িয়াখানা, ডিয়ার পার্ক এবং দামোদর নদের ওপরে গড়ে ওঠা 58টি গেট ও দামোদর নদীর তীরের আকর্ষণীয় পিকনিক স্পট। এখানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে ঠিক তেমনই ছোটদের বিনোদনের জন্য একটি উদ্যানও রয়েছে। দামোদর নদের উপরে অবস্থিত এই বাঁধে 58টি গেট রয়েছে, তাই এই জায়গাটি 58 গেট নামেই পরিচিতি লাভ করেছে। বাঁধের ওপর থেকে দামোদরের অপরূপ সৌন্দর্য আপনার মন কাড়তে বাধ্য। এই উপস্থাপনায় আমি আপনাদের গড়চুমুক ডিয়ার পার্ক, মিনি চিড়িয়াখানা, শিশু উদ্যান, দামোদর নদীর উপরে বোটিং, 58 গেট পিকনিক স্পটের সমস্ত খুঁটিনাটি তথ্য দেব এবং 58 গেটে অবস্থিত সমস্ত সরকারি এবং বেসরকারি কটেজ ও হোটেল, এছাড়াও কাপেল ফ্রেন্ডলি সমস্ত হোটেলের সব তথ্য দেব। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজ আমি চলে এসেছি 58 গেট বা গড়চুমুকে। 58 গেট বা গড়চুমুক নিয়ে এর আগেও আমার একটা ভিডিও ছিল, সেটা আপলোড করেছিলাম জুলাই বা আগস্ট মাসে, আজ থেকে 5 মাস আগে। সেটা বর্ষাকাল ছিল। আর এখন আমি শীতকালে এই 58 গেটের পরিবেশ কেমন থাকে সেটা দেখার জন্য এই ভিডিওটা আপলোড করছি। আগের ভিডিওর মতোই এই ভিডিওতে সমস্ত ডিটেলস থাকবে। কীভাবে আসবেন, পিছনে রয়েছে মিনি জু, সেই মিনি জুতে প্রবেশ করতে কত লাগে, প্যাডেল বোটিং, তারপরে চিলড্রেন্স পার্কে, আর এদিকে পিকনিক স্পট, সমস্ত ডিটেলস এই ভিডিওতে পাবেন। তা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি আপনাদের 58 গেট মিনি জু, চিলড্রেন্স পার্ক, প্যাডেল বোটিং এবং জুয়ের পাশেই থাকা রিসর্টগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব। তারপর 58 গেট পিকনিক স্পট সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাব। যেহেতু অতিমাত্রায় পর্যটক আসেন সেহেতু বাইরেই টিকিট কাটার ব্যবস্থা। দেখুন এখানে একটা আর এখানে একটা টিকিট কাটার জন্য বাইরেই বসে আছেন। আর এটা হলো এই পার্কের মূল গেট। 15 টাকা টিকিট কেটে আমি গেটে প্রবেশ করব। আর আপনার সঙ্গে যদি বাইক থাকে সেক্ষেত্রে ভাড়া পড়বে 30 টাকা, আর 4 চাকা থাকলে ভাড়া পড়বে 120 টাকা। প্রবেশ করে ভিতরে এই ধরনের একটা সুন্দর টিফিন বা স্ন্যাক্সের দোকান পাবেন, যেখানে আইসক্রিম, বিস্কুট, লজেন্স, চিপস, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খুব সহজেই পেয়ে যাবেন। বাইক বা 4 চাকা দুটো নিয়েই আপনি এন্ট্রি করতে পারবেন। আর এখানে অনেক পার্কিং আছে, সেই সব পার্কিংয়ে এগুলো রাখতে পারেন। 2 মিনিট হেঁটে আসার পর পেয়ে যাবেন গড়চুমুক জুওলজিক্যাল গার্ডেনে বা মিনি জুতে প্রবেশ করার এন্ট্রি গেট। এখানেও আলাদা করে 25 টাকা টিকিট কাটতে হয়। উপরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। আগেরবার যখন এসেছিলাম এখানেই পার্কিং করতে দিত, আর এটা নতুন করে বানানো হয়েছে। এই যে গেটটা জুয়ের নতুন করে বানানো হয়েছে। আর এই বাম দিকে টিকিট কাউন্টার। 5 বছর বয়স পর্যন্ত টিকিট মূল্য 10 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে সমস্ত দর্শকদের টিকিট মূল্য 25 টাকা এবং এই চিড়িয়াখানা সোমবার দিন বন্ধ থাকে। এটা হলো মিনি জুতে প্রবেশ করার গেট। আমি 25 টাকা টিকিট কেটে এবার এখানে প্রবেশ করব। প্রবেশ করার পর প্রচুর পাখির মিষ্টি আওয়াজ আপনার কানে আসবে। বাম দিক থেকে কিছুটা এগিয়ে আসার পর দেখতে পাবেন টয়লেট এবং তার ডান দিকে রয়েছে অনেকগুলো ইমু পাখি। তারপর একে একে দেখে নিন বিভিন্ন ধরনের পাখি, যেমন লাভ বার্ড, ককাটিল, ডায়মন্ড ডাব, বদ্রিজার ইত্যাদি। এইগুলো দেখা হয়ে গেলে চলে আসুন ভারতীয় রক পাইথন দেখতে। মোট 3টি ইন্ডিয়ান রক পাইথন বা অজগর সাপ এখানে রয়েছে। এরা বিষহীন আদিম একটি সাপ এবং এদেরকে ভারতীয় উপমহাদেশেই দেখতে পাওয়া যায়। এদের গড় দৈর্ঘ্য হয় 10 থেকে 16 ফুট এবং গড় ওজন হয় 8 থেকে 12 কেজি। এরপর একে একে দেখে নিন বনমোরগ, সিলভার ফেজেট, গোল্ডেন ফেজেট ইত্যাদি বিভিন্ন প্রজাতির পাখি। এদেরকে কাঁচের ঘরের মধ্যে রাখা হয়েছে কৃত্রিম বন্য পরিবেশ সৃষ্টি করে। আর এই জায়গাটার চারপাশের পরিবেশ এক কথায় অসাধারণ। মিনি চিড়িয়াখানার মূল আকর্ষণ হলো চিতল হরিণ। এখানে প্রায় 80টিরও বেশি চিতল হরিণ রয়েছে। এছাড়া অনেকগুলি নীলগাইও রয়েছে।
এই পার্কে এলে আপনারা একদম কাছ থেকেই এদেরকে দেখতে পাবেন। এদের গতিবিধি, খাওয়া দাওয়া সব কিছুই খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। অবশ্যই ভীষণ ভালো লাগবে আপনাদের। হরিণ দেখে চলে আসুন পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বা বাগরোল বা আধবাঘা দেখতে। আমাদের রাজ্য প্রাণী বিভিন্ন নামেই পরিচিত। এরপর দেখুন ম্যাকাও সহ বিভিন্ন ধরনের পাখি এবং উপভোগ করুন তাদের বিভিন্ন প্রকারের ডাক। পাখির এই খাঁচাগুলোর পাশে অনেক বসার জায়গা আছে, যেখানে প্রিয়জনের সাথে বসে অনেকটা সময় কাটাতে পারেন এবং পাখির ডাক উপভোগ করতে পারেন। এছাড়াও এখানে বিনামূল্যে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা আছে। আপনারা চাইলে চিড়িয়াখানার যে কোনো প্রাণীরই দায়িত্ব নিতে পারেন। জুকে বাম দিকে ছেড়ে সোজা এগিয়ে গেলে এই রাস্তায় এখানে পেয়ে যাবেন প্যাডেল বোটিং এবং চিলড্রেন্স পার্ক। মিনি চিড়িয়াখানার ডান দিকে অনেকটা বড় ফাঁকা জায়গা এবং সবুজ ঘাসের মাঠ আছে। এছাড়াও অনেক বসার জায়গাও আছে, যেখানে বসে আপনারা ঘরোয়া পিকনিকটাও সেরে নিতে পারেন। নিজের পরিবারের সাথে এসে ঘরোয়া পিকনিকটাও সেরে নিচ্ছেন। একদিন এইভাবে ঘুরতে বেশ দারুণ লাগবে। হাঁটতে হাঁটতে আমি চিলড্রেন পার্কের সামনে ছিলাম। দেখুন এই যে দূরে একটা চিলড্রেন্স পার্ক, আর এদিকে এই সামনে ক্যামেরা যদি ঘুরিয়ে দেখায়, এদিকে এটা সানন্দা এবং অলকানন্দা রিসর্ট বা হোমস্টে যাই বলুন না কেন। এগুলো বুকিং করার জন্য আমি বুকিং নাম্বারটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কটেজের সামনে কি সুন্দর ফুল ফুটেছে, দারুণ ফুল ফুটেছে এবং চারদিকটা বেশ সুন্দর করে সাজানো গোছানো, এবং অনেক পর্যটক এখানে এসছেন। এবার আমি প্রবেশ করব চিলড্রেন্স পার্কের ভিতরে। এই পার্কের ভিতরে কিন্তু গাড়ি নিয়ে প্রবেশ করা যায় না। পার্কটা গোটাটাই খুব সুন্দর করে সাজানো গোছানো। দেখুন বাচ্চাদের জন্য কত রকমের অ্যাক্টিভিটি আছে। প্রত্যেকেই এসছে এখানে, খুব খুব মজা করছে। আমি যেহেতু 25শে ডিসেম্বর গিয়েছিলাম, তাই ভিড়টা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি ছিল। বাচ্চাদের জন্য স্লিপ, ওদিকে দোলনা, প্রচুর দোলনা আছে। ওখানে একটা দোলনা, এর একটা, আর এদিকেও দোলনা আছে। একটা দোলনা এখানে, ওখানে, প্রত্যেক জায়গাতে অনেক দোলনা আছে। আর পার্কটা সুন্দর সবুজ গালিচা। পার্কের এরকম সুন্দর সবুজ গালিচায় যে কোনো জায়গাতে বসেই ফ্যামিলি পিকনিকটা সেরে নিতে পারেন। পুরো পার্কটাকে যদি ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর এই পার্কটা, চিলড্রেন্স পার্ক এটা। আর এদিকে রয়েছে প্যাডেল বোটিং। প্যাডেল বোটিং করতে মাথাপিছু 30 টাকা লাগে, সময় দেয় 15 মিনিট। তবে যদি ভিড় না থাকে সেক্ষেত্রে সময়টা একটু বেশি পাওয়া যায়। এখান থেকেও যদি একবার চিলড্রেন্স পার্কটা দেখাই, সবাই খুব খুব মজা করছে। মিনি জুয়ের মধ্যে এই ধরনের অনেকগুলো কটেজ আছে। এখানে আপনারা বুক করে থাকতেই পারেন। আমি ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। আর একটা কথা, নিজের যে কোনো পোষ্যকে নিয়েই এখানে প্রবেশ করতে পারেন। এটা হলো উলুবেড়িয়া শ্যামপুর রোড, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 58 গেট ব্রিজ। আর আপনি যদি উলুবেড়িয়ার দিক থেকে আসেন তাহলে আপনার ডান দিকে আর আমার বাম দিকে পড়বে 58 গেট মিনি জু বা চিড়িয়াখানা, আর ঠিক তার উল্টো দিকে পড়বে দামোদর নদের বিস্তৃত তীরে গড়ে ওঠা পিকনিক স্পট। আর এখন উপরি পাওনা হলো এখানে চলছে রাসের মেলা। এই রাসের মেলা জানুয়ারির 15 তারিখ পর্যন্ত চলবে। আপনারা তার মধ্যে এলে এটাও উপভোগ করতে পারবেন উপরি পাওনা হিসাবে। এই রাস্তা দিয়ে
সোজা 1.5 কিলোমিটার গেলে পাওয়া যায় দামোদর নদ ও ভাগীরথী নদীর মিলনস্থল। সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে দেখুন, এখানে সমস্ত টোটো বা ম্যাজিক গাড়ি সমস্ত পাওয়া যায়। 10 টাকা ভাড়া নেয়। 10 টাকা ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতেই পারেন দামোদর নদ আর ভাগীরথী নদীর মিলনস্থল দেখতে। খুব সুন্দর লাগবে। এই রাস্তা দিয়ে 1 মিনিট আসার পর অনেকগুলো কাপেল ফ্রেন্ডলি গেস্ট হাউস দেখতে পাবেন। এখানে এদিকে আছে গীতাঞ্জলি গেস্ট হাউস, পাশে হচ্ছে সোনার বাংলা, তারপর হচ্ছে পদ্মা গেস্ট হাউস। আচ্ছা, রুম ভাড়াটা শুরু হয় এখান থেকে গীতাঞ্জলি গেস্ট হাউসে 600-700 থেকে। আর এসি রুম 1300 বা 1500। ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা, আপনারা ফোন করে বুকিং করতে পারেন। রুম রেঞ্জ মোটামুটি এরকমই থাকে, 500, 600, 700-র মধ্যেই থাকবে। সব যদি গিয়ে ইন্টারভিউ নিই তাহলে অনেকটা ভিডিও লেন্থি হয়ে যাবে। এখান থেকে ফোন নাম্বারটা আপনারা দেখে নিতে পারেন, সোনার বাংলা রেস্টুরেন্ট। আর ওদিকে আছে পদ্মা গেস্ট হাউস। পদ্মা গেস্ট হাউসের রুম ভাড়া দেখুন, নন এসি 400 টাকা আর এসি রুম 800 টাকা। আর এই হচ্ছে পদ্মা গেস্ট হাউস। রুমের রিভিউগুলো আমি দিচ্ছি না কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। আমরা জেলা পরিষদের অধীনে থাকা এই জায়গায় গাড়ি নিয়ে এলে যে পার্কিং চার্জ দিতে হয় সেটা আপনারা একবার দেখে নিতে পারেন। রিক্সা বা ট্রলি 40 টাকা, অটোরিক্সা 50 টাকা, ট্যাক্সি বা প্রাইভেট কার 120, ট্রেকার 170, মিনি বাস 300, বাস 400, স্কুল বাস ছাত্রছাত্রী সহ মাত্র 200 টাকা। এখানে ডিজে সাউন্ড এবং প্লাস্টিকের গ্লাস এবং থার্মোকলের থালা একেবারেই নিষিদ্ধ। আর এই যে দুজন ভাই বসে আছে। এখানে এলে আপনারা এই নিম্নলিখিত বিষয়গুলি মেনে চলবেন, যেটা আমাকে আমার এই 2 ভাই জানালো। 2 ভাই নাম আকাশ দাস আর সৈকত দাস। এই 2 ভাই কিন্তু এখানে ইনচার্জ আছেন। তো ওরা কিন্তু জানালো স্যার এটা করে নিতে বললো। তো আমি এইটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, এখানে দেখুন সাইকেল 5 টাকা আর বাইক 10 টাকা পার্কিং। এই যে হাওড়া জেলা পরিষদের অধীনে থাকা এই জায়গার এই সুন্দর একটা পার্কিং করে দেওয়া হয়েছে। ডিসেম্বরের 15 তারিখে রাস উদ্বোধন হয়েছে আর জানুয়ারির 15 তারিখ পর্যন্ত এই রাসমেলা থাকবে। তাহলে এই সময় যদি আসেন একটা উপরি পাওনা হিসাবে রাসের মেলাও কিন্তু দেখতে পাবেন। এটাও যদি আপনাদের দেখাই, আমি দাম বা ইত্যাদি কিছু জিজ্ঞাসা করছি না, এই কারণেই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, সব কিছু দেখাতে গিয়ে আরও লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তাই মেলাটা মোটামুটি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা এলে অবশ্যই এই মেলা ঘুরে যেতে পারবেন। যেহেতু দিনটা ছিল 25শে ডিসেম্বর, তাই অনেক সংখ্যক পর্যটক এখানে পিকনিক করতে এসেছিলেন। ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 3 মাস বহু পর্যটক এখানে পিকনিক করতে আসেন। আজ যেহেতু 25 ডিসেম্বর আর এটা 2024, প্রচুর মানুষ এখানে এসছেন। যদি চারিদিকটা ঘুরিয়ে দেখাই, ছোট গাড়ি নিয়ে এখানে প্রবেশ করা যায়, বাস হলে ওই সামনেটা রেখে আসতে হয়। দেখুন প্রচুর মানুষ আজকে এখানে এসছেন। এদিকটাতেও অনেকগুলো গেস্ট হাউস আছে, অন্নপূর্ণা গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসের নাম আমি দেখতে পাচ্ছি না। এদের রুম রেন্টও ওই রকমই 6 থেকে 700 টাকা থেকে শুরু হয় মোটামুটি। আটানগরের যে কোনো জায়গাতেই বসে এরকম পিকনিক করতে পারেন। এরকম নদীর ধারে সুবিস্তৃত জায়গা রয়েছে। দেখুন এদিকে প্রচুর লোক আছে এবং এদিকেও সুবিস্তৃত জায়গা রয়েছে, যেখানে বসেই গাড়ি নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন। একদম সামনেই গাড়ি রাখতে পারবেন, সব মালপত্র নিয়ে এসে। আর মালপত্র না নিয়ে এলেও আমি দেখালাম ওখানে, আমি ডিসক্রিপশান বক্সেও নাম্বার দিয়ে দেবো। আর আমি তো একটা ভিডিও অলরেডি দিলাম যে আটানগর থেকে প্রবেশ করেই সামনে দুটো দোকান আছে, যেখান থেকে আপনারা মালপত্র সহ সমস্ত মুদিখানা বাজার করে নিতে পারবেন। সামনে রয়েছে সুবিস্তৃত নদী দামোদর নদ। এই দামোদর নদী গিয়ে সামনে মিশছে ভাগীরথী নদীতে। তো ওই জায়গাটা খুব সুন্দর। এখানে পিকনিক করতে হলে ওই জায়গাটাও একটু ঘুরে আসতে পারবেন। আর এর উল্টো দিকে আর রয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্র বা মিনিজু, এটা ঘুরে আসতে পারবেন। তো গোটা দিন একটা খুব সুন্দর কাটবে। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো অত্যধিক আজকে পর্যটক এসছে। অন্যান্য দিনে কিন্তু এতটা পর্যটক আসে না, মানে এত গাড়িও চাপটাও থাকে না। এবার চলুন আপনাদের রাসের মেলাটাও একবার ঘুরিয়ে দেখাই। আপনারা দেশে কমিটির সঙ্গে যোগাযোগ করবেন, সময় এই সামনে জ্যাম করবেন না। বাইক এবং
টোটো বা সাইকেলগুলো আমাদের পার্কিংয়ে রাখার ব্যবস্থা করা রয়েছে। আপনারা কমিটির ওখানে জমা দিয়ে মেলায় প্রবেশ করবেন। আমাদের পরিবেশী তরুণ সমাজের পরিচালনায় যে বিগত বছরের ন্যায় 11তম দিনে আমরা পদার্পণ করেছি, তাই দূর থেকে আগত সমস্ত দর্শনার্থীরা ইলেকট্রিক লাইটগুলো রয়েছে, আপনারা দয়া করে মণ্ডপে কেউ হাত দেবেন না, কারণ মণ্ডপের লাইটগুলো এবার চলুন আপনাদের জানিয়ে দিই কিভাবে আসবেন এখানে। কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে আসতে হলে হাওড়া বা খড়গপুর যে কোনো জায়গা থেকেই বাস বা ট্রেনে এসে উলুবেড়িয়া নামতে হবে। সেখান থেকে অটো, বাস বা ম্যাজিক গাড়ি করে এসে 58 গেটে আসতে হবে। উলুবেড়িয়া থেকে 58 গেটের দূরত্ব হলো 12 থেকে 13 কিলোমিটার। অটো বা ম্যাজিকে ভাড়া পড়বে 25 টাকা মতো, আর বাসে 20 টাকা। এখন আমি যাচ্ছি 58 গেট পিকনিক স্পট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত দামোদর নদ এবং হুগলি নদীর মিলনস্থল দেখতে। এই দুই নদীর মিলনস্থলেই রয়েছে হাওড়া জেলা পরিষদের অধীনে থাকা গড়চমুখ বনবিতান নামক রিসর্ট। এই রিসর্টটি সত্যিই খুব সুন্দর এবং এর প্রত্যেকটা রুমই রিভার ভিউ রুম। এখানে থাকতে চাইলে অগ্রিম বুকিং করেই আসতে হবে এবং বুকিং অনলাইনে হয়। আমি বুকিংয়ের ওয়েবসাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দামোদর নদ এবং হুগলি নদীর মিলনস্থলে। নদীর এই জায়গাটা ভীষণ চওড়া এবং গভীর এবং অত্যন্ত সুন্দর। এখানে একটি ফেরিঘাটও রয়েছে যেটা 58 গেট থেকে দক্ষিণ 24 পরগনার বুরুল পর্যন্ত যাতায়াত করে। আর এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্রমণে, অন্য কোনো স্থানে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখন থেকে এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত ভ্রমণ স্থান সহ গোটা ভারতবর্ষ ভ্রমণের ট্রাভেল গাইড ভিডিও পোস্ট করা হবে, যা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।